সমাজের সব প্রতিকূলতাকে পিছনে ফেলে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ফরিদপুরের ৮৫ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী বলরাম পোদ্দার। দীর্ঘ ৪৫ বছর ধরে মটকা বিক্রি করে চালাচ্ছে সংসার। এই জনগোষ্ঠীর বেশিরভাগই ভিক্ষাবৃত্তিকেই পেশা হিসেবে বেছে নিলেও ভিক্ষাবৃত্তি পেশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুচোখে আলো নেভা বলরাম ধরা দিয়েছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আশার প্রদীপ হয়ে। ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যাসদি গ্রামের বাসিন্দা বলরাম পোদ্দার দীর্ঘ ৪৫ বছর ধরে উপজেলার মাঝকান্দি মোড়ে বাসে বাসে ফেরি করে মটকা বিক্রি করে চালাচ্ছে সংসার। শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। হাড়ভাঙ্গা পরিশ্রমের অর্জিত অর্থে সন্তানদের পড়াশোনা সহ যোগাচ্ছে দুবেলার আহার। বলরামের চোখের দৃষ্টি না থাকলেও আছে প্রখর অন্তর্দৃষ্টি। আশ্চর্যজনকভাবে চিনতে পারেন মুদ্রার প্রত্যেকটি নোট। জীবন সংগ্রামের প্রকৃত যোদ্ধার এই পেশাকে গভীর সম্মান দেয় তার পরিবারের সদস্য সহ প্রতিবেশী সবাই। আমার তো সে পাকা কেমন মনে করেন, আমি তো পয়সা বুঝিনি, সে কলাম পয়সা বুঝে। এনে মনে করেন একজনের মটকা দিল ৫টা ১০টা, সে কম দিল, সে তো কয়া গেল না যে আমি ৫টা টাকা কম দিয়ে গেলাম, চলে গেল। সেদিনকে বলে মটকা দিছে, টাকাই দেয় নেই, চলে গেছে। এইরকমই হয়। এত ৩ দিন পরে এসে সেই টাকা দিয়ে গেছে। ৮-১০ জনের মতো আমার বাবা যেরকম চোখে দেখে না, এটি এটা অন্য অন্য লোকজনরা বসে থাকে, কিন্তু আমার বাবা বসে থাকে না। অন্য লোক ভিক্ষা টিকা করে, কিন্তু আমার বাবা ভিক্ষা করে না। ভিক্ষা করলে ওনার কাছে খারাপ মনে হয়, এই জন্য চাইলে খাওয়াই, কিন্তু আমরা খাই না। যে এটা মটকা বেচে লাভই করে সীমিত, মনে করেন এটা মটকা বেচলে ওনার লাভ হয় ৮ আনা বা ১২ আনা লাভ হয়। এই জন্যই আমরা তো আল্লাহ দিলে জামাইক চলি, এই জন্যই ওনার কাছে আমরা ফ্রি খাই না। হেল্প করি যে দাঁড়াইলাম যদি ঘুরিয়া পিছনে বেস্তি অন্ধ মানুষ ভিক্ষা করে না, মটকা বেশি খায়, কত কিছু ধন্যবাদ ওনার। ঠিক আছে, পিছন দিয়ে নামে যাবে না, কালো দৈনিকে ওঠে কি গাড়িতে। আমার ভালো থাকে, অন্ধ মানুষ মহব্বত লাগে। উনি একটা খুব ভালো মনোমানসিক নিয়ে চলে এই বলাইদা, এবং আমরাও সহযোগিতা করি ওনাকে, সকলে মিলে সহযোগিতা করে ওই রাস্তার এপার ওপার গাড়িতে উঠাই দেওয়া। সমাজে ৮-১০ জনের মতো আত্মসম্মান নিয়ে বাঁচতে চান বলরাম। মটকা বিক্রি করি ওই মধুখালী স্টেশনের পিছনে ওনাদের বাড়ি। আগে রামজিয়ার থেকে আনতাম, এখন ওই জায়গার থেকে আনি। এই যে মানসি ৫০০ কামাই করে যে শান্তি না পায়, আমি ২০০ কামাই করে নিয়ে বাড়ি দিলি আমার তাতে বেশি শান্তি। বলরামের এই জীবন সংগ্রামে পাশে দাঁড়াতে চায় উপজেলা সমাজসেবা অফিস। এই ব্যক্তিটি জীবন সংগ্রামে তার নিজের যে অবস্থা, শারীরিক যে অবস্থা, আপনারা জানেন যে উনি দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু মানে জীবনের কোনো প্রতিবন্ধকতাই ওনাকে হারাতে পারে নাই। এবং উনি বিগত ৪৫ বছর যাবৎ নিজের কর্ম নিজে করে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করেছেন। এবং এই জীবিকা নির্বাহের জন্যে আমরা যে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতাই তাদেরকে প্রদান করছি, বিষয়টা এমনটি নয়। এর সাথে আমাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে। আপনারা জানেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে ক্ষুদ্র ঋণটা প্রদান করা হয়, এটি সুদমুক্ত ক্ষুদ্র ঋণ। ভিক্ষাবৃত্তি ছাড়াও অন্ধরা চাইলে কর্মক্ষম হয়ে উঠতে পারে, তারই জ্বলন্ত দৃষ্টান্ত বলরাম পোদ্দার। আরিফুজ্জামান হিমন, ভোরের পাতা, ফরিদপুর।